আসসালামু আলাইকুম। টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের চ্যানেলে যারা আ দর্শক হিসেবে আছেন বা যারা টেকনিক্যাল পারসন, যারা ওয়েল্ডিং মেশিন নিয়ে কাজ করেন, বিভিন্ন রকমের ওয়েল্ডিং মেশিন নিয়ে কাজ করেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব হেল্পফুল। আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। যারা ওয়েল্ডিং মেশিন নিয়ে কাজ করেন তাদের জন্য প্রচুর হেল্পফুল। একটু দয়া করে ধৈর্য করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। অনেক সময় আমরা ওয়েল্ডিং মেশিনের পাওয়ার সাপ্লাই ঠিক করতে গিয়ে অনেক বিড়ম্বনায় পড়ি। যে বিড়ম্বনা থেকে বাঁচার জন্যে অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করি। যেমন সেদিনকার আমি একটা ভিডিওতে দেখলাম এক লোক আমাদের একজন ভাই বলতেছে, সব রোগের মহৌষধ হচ্ছে KLY। যেই মার্কেটে যে KLY যে সার্কিটটা পাওয়া যায়, এটা সব রোগের মহৌষধ। আসলে এই কথাটা আমিও একসময় মনে করতাম যে হ্যাঁ, এইটা সম্ভবত সব রোগের মহৌষধ। আ বিশেষ করে চপার বা SMPS টাইপ পাওয়ার সাপ্লাই রেডি করার জন্যে এটা একদম পারফেক্ট এরকম মনে করতাম। কিন্তু আ একটা সময় এসে আমি একটা ঝামেলায় পড়লাম। সেটা হলো KLY ব্যবহার করার পরে কিছুদিন পরে এটার ভোল্টেজ বাইরে যায় অথবা কমে যায়। যদি বাড়ে তাহলে সার্কিটের অন্যান্য অংশ নষ্ট হয়। আর যদি কমে তাহলে কাজ করে না। ওয়েল্ডিং মেশিনের আউটপুট আসে না। তো আমি ভাবলাম যে এটা থেকে আমাদের বের হওয়া দরকার এবং এখানে একটা সমাধান আনা দরকার। তো আমি এই যে দেখেন এরকমের অনেক প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলা একেবারে বার্ন পরিস্থিতি। এটাতে আর রিপেয়ার করা সম্ভব না বা করলেও সেটা লাস্টিং করবে না। তো এরকমের যদি পিসিবি হয় তখন তো এই পাওয়ার সাপ্লাইটা আপনি উঠাইতে পারবেন না। এখন পাওয়ার সাপ্লাই যদি না উঠাইতে পারেন তখন কি করবেন? তখন তো ওই যে KLY একটা সার্কিট আছে, চাইনিজ সার্কিট, ওইটাই আমাদের একমাত্র ভরসা। কিন্তু আমি যখন সমস্যায় পড়লাম, সেই সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই রাস্তা খুঁজতে হবে এবং রাস্তা খুঁজতে গিয়ে আমি যেটা করলাম সেটা হলো, আমার হাতে যে সার্কিটটা দেখছেন, এই সার্কিটটা, এই সার্কিটটা হচ্ছে একটা ইউনিভার্সাল সার্কিট। এটা ইউনিভার্সাল সার্কিট। এই সার্কিট কিভাবে কাজ করে সেটাই আমি বিস্তারিত বলবো। এই সার্কিটটা আমি তখন ডিজাইন করলাম যে এটা আসলে আমাদের একটা বিকল্প পদ্ধতি ব্যবহার করা দরকার, যেখানে আমাদের ভোল্টেজটা স্টেবল থাকবে। ভোল্টেজটা কখনো কমবেও না, বাড়বেও না। ওই মেশিনের কোনো ক্ষতি হবে না। এই বিষয়টা নিয়ে কাজ করার পরে আমি এটাকে প্রাথমিক পর্যায়ে আমি এই ডিজাইনটা বাংলাদেশ থেকে তৈরি করি। এই ডিজাইনটা আমি বাংলাদেশ থেকে তৈরি করি এবং বাংলাদেশ থেকে তৈরি করার পরে এটা মোটামুটি ভালো রেজাল্ট আসতেছে। তখন আমি চায়না থেকে এই প্রোডাক্টটা তৈরি করে নিয়ে আসি। তো এটার বেনিফিট খুবই ভালো। এখন আমি চিন্তা করলাম আমি তো এই লাইনের কাজ করি। তা আমার মতো অনেক ভাইরা আছে যারা কাজ করে, যাদেরকে এই রকমের বিপদ থেকে বাঁচার জন্য কোনো একটা পন্থা খুঁজতে হয়। তো সেই পন্থা খুঁজতে গিয়ে যারা হয়রান হন বা বিভিন্ন রকমের ঝামেলায় পড়েন, তাদের জন্যে এই কিট একদম পারফেক্ট কিট। যদি কেউ চান আমাদের ইয়া থেকে ফোন নাম্বারে কল করে এটা অর্ডার করতে পারবেন। আর আমাদের ওয়েবসাইটে ওগুলো আমি আপলোড করতেছি। ওয়েবসাইট থেকেও কিনতে পারবেন। তা আমি আজকে দেখাবো এই কিটটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে লাগাতে হয়। এই কিটটা ব্যবহার করার আগে একটা শর্ত কিন্তু অবশ্যই আছে। সেটা হচ্ছে আপনার যে চপার ট্রান্সফরমারটা যে থাকবে, চপারটা যে থাকবে, সেই চপারটা কিন্তু ভালো থাকতে হবে। চপার যদি খারাপ থাকে তাইলে কিন্তু হবে না। এই পাওয়ারের যে চপারটা, এই চপারটা কিন্তু মাস্ট ভালো থাকতে হবে। এইটা ভালো না থাকলে আপনি কিন্তু ওটা দিয়ে কাজ করতে পারবেন না। যেমন এটার অক্সিলারি খারাপ থাকলেও অনেক সময় KLY দিয়া ঠিক হয়ে যায়। কারণ KLY এর ভিতরে একটা অক্সিলারি ট্রান্সফরমার আছে। কিন্তু এটার ভিতরে কিন্তু অক্সিলারি ট্রান্সফরমার নাই। এবং অক্সিলারি ভোল্টেজ খারাপ থাকার পরেও KLY দিয়ে যে চলে, এটাতে কিন্তু বেশিদিন লাস্টিং হয় না। অক্সিলারি খারাপ থাকলে তখন হিট হয়, মসফেট হিট হয়, একসময় বার্ন হয়ে যায়, বেশিদিন লাস্টিং করে না। তো যাই হোক, আজকে আমি দেখাবো কিভাবে ওয়েল্ডিং মেশিনে এগুলো ইনস্টল করতে হয় এবং ইনস্টল করার পরে তার ভোল্টেজ কতটুকু স্টেবল থাকে। এই মেশিনটার ভিতরে এই বোর্ডটা ছিল। এই বোর্ডটা বার্ন হওয়ার পরে আমাদেরই তৈরি এরকমের কিট আছে, যারা টিকে পাওয়ার ইলেকট্রনিক্সের তৈরি।
এই কিট আমি দিয়ে ট্রাই করি প্রাথমিক পর্যায়ে, কিন্তু এটাতে যে সমস্যাটা হয়, এখানে কিছু পিসিবির প্রিন্ট বার্ন হয়ে গেছে বা প্রিন্টগুলো ছিঁড়ে গেছে, কানেকশন ঠিকমতো পাচ্ছে না, কিন্তু চপার ভালো আছে। তখন এটা দিয়ে আর স্টার্ট হচ্ছে না। তো এটার কানেকশন ঠিকমতো পাচ্ছে না দেখে স্টার্ট হচ্ছে না। এরপরে আমি চিন্তা করলাম আমাদের বিকল্প পদ্ধতিতে যেতে হবে, এর বাইরে আর কোনো কিছু করার নেই। সেই বিকল্প পদ্ধতিটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বোর্ডের এই অংশটা, এটা হচ্ছে চপার। আর এখানে এই যে বোর্ডটা ছিল এখানে, তো এই বোর্ড থাকার পরে এটা দিয়ে কাজ হইতেছিল না। এখন আমরা এই বোর্ডটাও খুলে ফেলছি, এখানে মোসপেটটাও খুলে ফেলছি। এখন আমাদের এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটা লাগাবো। এই যে এই বোর্ডটা লাগাবো। এই বোর্ডের সাথে যে কানেকশনগুলো আছে সেগুলো দেখাচ্ছি আমি। এই যে এটা হচ্ছে টিআর। টিআর মানে হচ্ছে ট্রান্সফরমারের লাইন। টিআর মানে হচ্ছে এই যে ট্রান্সফরমারের লাইন, এরপর হচ্ছে নিউট্রাল, এরপরে আসছে হলো অক্সিলারি, আর এরপরে আসছে গ্রাউন্ড এবং পজিটিভ ভোল্টেজ। মানে এই দুটো হচ্ছে ফিডব্যাক, আর এই তিনটা হচ্ছে অপারেটিং সিস্টেম বা ট্রান্সফরমারকে কীভাবে অপারেট করা যায় সেইটা। তো আমি একে একে লাগাচ্ছি। দেখেন যে আমাদের ইয়াতে এই সার্কিটের ভিতরে এখানে হলো আপনার এই মোসফেটের যে মাঝখানের পিনটা, সেটা হলো এখানে মাঝখানের পিনটাই হলো টিআর, মানে ট্রান্সফরমারের লাইন। এটা লাগালাম। দ্বিতীয়তে আসছে আমাদের নেগেটিভ। সেই নেগেটিভটা আমি এখানে লাগালাম। এটা হলো নিউট্রাল, প্রিন্ট ছিঁড়ে গেছিলো, এই জন্য এখানে একটা তার জোড়া দিছি। আর তৃতীয় নাম্বারে হচ্ছে অক্সিলারি ওএক্স। এই ওএক্সটা আমি এখানে ব্যবহার করলাম। তা আমার প্রাইমারি সেকশন লাগানো শেষ। এখন আমি সেকেন্ডারি সেকশনে যাব। এটা হচ্ছে নেগেটিভ। এই যে নেগেটিভটা দিলাম, মানে 24 ভোল্টের নেগেটিভ। যেহেতু আমরা 24 ভোল্ট থেকে ড্রাইভ করব, সেই 24 ভোল্টের নেগেটিভটা এখানে দিলাম। আর এটা হলো পজিটিভ, 24 ভোল্টের পজিটিভ লাইনটা। দেখেন আমাদের এটা কিন্তু ইনস্টল করা শেষ। এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু এখানে লাগানো মোটামুটি শেষ হয়ে গেছে। এটার ড্রয়িংটা আমি দিয়ে দেবো যাতে আপনারা সুন্দরভাবে লাগাতে পারেন। এই ইয়াটা সার্কিটটার আবার একটা বিশেষ গুণ আছে, সেইটা হলো যদি আপনার 15 ভোল্ট থেকে ড্রাইভ হয়, ড্রাইভার সার্কিট যদি 15 ভোল্ট থেকে ড্রাইভ করে, তাহলে এখানের যে জিনার ডায়োড আছে, জিনার ডায়োডটা পরিবর্তন করে 15 ভোল্ট দিলে আপনি এটা দিয়া 15 ভোল্টের আউটপুট বের করতে পারবেন। তা আমাদের লাগানো শেষ। এখন আমরা এটাকে স্টার্ট করে দেখি যে এটার রেজাল্ট কি। এই বোর্ডটা আমরা হালকা পাশেই রাখছি যাতে মানে অন্য কোথাও, যেহেতু কারেন্ট থাকবে এর মধ্যে, অন্য কোথাও যেন না লাগে। বিদ্যুৎ দিলাম। আমাদের মেশিন কিন্তু রান হয়ে গেছে। শুনতে পাচ্ছেন টুস করে একটু শব্দ হয়েছে। এই টুস করে শব্দটাই হলো দিয়া রিলে অন হয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভোল্টেজটা কত দেখায়। আমাদের 25 ভোল্ট, একেবারে সুন্দরভাবে 25 ভোল্ট হয়ে গেছে। এই 25 ভোল্ট থেকেই ফ্যান চলবে, এই 25 ভোল্ট থেকেই আদার্স যে ডিভাইসগুলো আছে সেগুলো সব চলবে। এখন আমরা এই বোর্ডটাকে সুন্দরভাবে ইনস্টল করব সার্কিটের কোনো একটা জায়গাতে, মানে মেশিনের কোনো একটা জায়গাতে এটাকে আমরা ইনস্টল করব। এইটা ইনস্টল করার সময় যেখানে এখানে তো হাই ভোল্টেজ থাকবে, তার মানে আপনাকে এটা একটু অবশ্যই মানে আইসোলেট অবস্থা রাখতে হবে। এটাকে আমি এখানে দিয়ে দেবো, কারণ এখানে আমি এটা ছিদ্র করে সেখানে থ্রেড করে রাখছি যাতে আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি। এখানে একটা মাইকে দিয়ে দিলাম। এইটা ডায়োডের একটা হিটসিঙ্ক, ঠিক আছে? এই ডায়োডের হিটসিঙ্কের উপরে বসাচ্ছি। দেখেন আমাদের সার্কিট ইনস্টল করা শেষ, মানে পিসিবির ভিতরে ইনস্টল করা শেষ। এখানে সেট করে দিচ্ছি, এখানে দুইটা কাম হবে। এটা ঠান্ডা মানে গরম যদি হয় সেটা এটাতে টানবে, আর দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে মেশিনের চেহারা। আমরা এখন এটাকে রান করি। দেখতে পাচ্ছেন যে এটা রান হয়ে গেছে এবং ডিসপ্লেতে ভোল্টেজ দেখাচ্ছে। এবং আমি
এটার আউটপুটের যে ভোল্টেজটা সেইটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আউটপুট ভোল্টেজ দেখতে পাচ্ছেন 56 ভোল্ট আছে। এখন আমরা এটা দিয়ে একটু ওয়েল্ডিং করে দেখব যে ওয়েল্ডিংটা কেমন হয়। আসলে কাস্টমাররা আসলে এই যে মেশিনের সামনের পরিস্থিতি এরকম করে রাখছে, এটা ওয়েল্ডিং করাটা অনেকটা কষ্টসাধ্য বিষয়। তারপরেও আমরা অবশ্যই ওয়েল্ডিং করে দেখব, যেহেতু কাজ করলাম, কাজের রেজাল্ট কি আসে সেটা আমরা অবশ্যই দেখব। এটা হলো আমাদের মেশিনটা, আমরা এই যে ওয়েল্ডিং করব। ওকে 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 তো এতক্ষণ আপনারা যে ইয়াটা দেখলেন, মানে ইনস্টলেশনটা, সব মিলে এটা খুব ইজি একটা বিষয়। এটা খুবই ইজি একটা বিষয়। এখন এটা আমি কেন দেখাইলাম, এর ভোল্টেজটা পারফেক্ট থাকে, একেবারে 24 ভোল্ট। এই 24 ভোল্ট থাকার কারণে এর আউটপুটটাও খুব সুন্দর থাকে এবং ড্রাইভিং সেকশনগুলো খুব সুন্দর থাকে। সেজন্যে এই কিটটা খুব ভালো কাজ করতেছে। কিন্তু KLY এটা যদি আপনি ব্যবহার করেন, এটার বেনিফিট কম, কারণ ওটা মাঝে মধ্যে ভোল্টেজ বেড়ে যায় অথবা ভোল্টেজ কমে যায়। তো এই জন্যে আমি রিকোয়ারমেন্ট করব, যদি আপনাদের কারো দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই কিটগুলো আমরা এখন থেকে সেল করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই সবাই ভালো থাকবেন। দেখা হবে আগামীতে অন্য কোনো একটা টিপস নিয়ে, ইলেকট্রনিক্স টিপস নিয়ে, যে টিপসগুলো আপনার জন্য হেল্পফুল হতে পারে। যদি এখন পর্যন্ত আমাদের এই ভিডিও ভালো লাগে বা আমাদের এই টেকনিকগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং চেষ্টা করুন আমাদের এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।